হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং সর্বশেষ জুলাইয়ের গণহত্যা। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। গুম খুন যখন থেকে শুরু হয়েছে সেটার ধারাবাহিকতাতেই শেষ পর্যন্ত গণহত্যা। ফলে এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। ফলে যারা আমরা কথা বলার সময় ভুলে যাই যে এটা একটা দীর্ঘদিনের সিস্টেমেটিক নির্যাতন, একটা পদ্ধতিগত নির্যাতন, তারা একটু বিনয়ের সঙ্গে খেয়াল রাখবেন। এই আয়োজকটা কিন্তু খুব সঠিকভাবেই বলেছেন যে দীর্ঘদিনের প্রায় 15 বছরের একটা পদ্ধতিগত হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং সর্বশেষ জুলাইয়ের গণহত্যা। পুরোটাই কিন্তু একটা পর্ব এবং এই পুরো পর্বটাকে কিন্তু একসঙ্গে দেখতে হবে। এরকম একটা গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সকলের ভালোবাসায় সিক্ত এই সরকার এবং আমাদের সকলের স্বস্তির জায়গা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্রকে ড্রাইভ করছেন, কিন্তু তাকে মনে করিয়ে দিতে হচ্ছে যে এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বিচার প্রক্রিয়ার আগেই কিন্তু অভিযোগ দায়ের করা, তদন্ত করা, এই পর্বগুলিকেই সম্পন্ন করতে হয়। ফলে অভিযোগ দায়ের যদি করতে হয় গণহত্যার ব্যাপারে, গুমের ব্যাপারে, খুনের ব্যাপারে, একটু আগে যেমন তুলি বললেন, তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ করতে হবে, রাষ্ট্র তো কোনো সবসময় বিমূর্ত না। এই যে বিচার পাওয়ার প্রশ্ন যখন আসে তখন আমরা এমনভাবে উপস্থাপন করি যে বিচার করার পরে সবকিছু হবে, আগে বিচার। আমরা একই কথা কিন্তু আমরা বলি যে আগে সংস্কার করে নিতে হবে, তারপরে সবকিছু। এর আগে কোনো কথা নাই, বিচার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফ্যাসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে সব উন্নয়ন হতে হবে, তারপরে গণতন্ত্র, জনগণ, ভোট ইত্যাদি। বিচার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া। রাষ্ট্র যতদিন থাকবে, সভ্যতা যতদিন থাকবে, ততদিন এটা চলমান থাকবে। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। অতএব কেউ যেন এটাকে জনগণের অধিকার চর্চার ক্ষেত্রে শর্ত হিসাবে আমরা হাজির না করি। আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা এই কথাটা বলেছেন তারা তা বোঝাতে চেষ্টা করেননি। হয়তো উপস্থাপনার ক্ষেত্রে এখন অনেক সময় কেউ ভুলভাবে উপস্থাপন করেছেন, তবে এটা খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন শব্দটার মধ্যেই নিহিত আছে। তা হচ্ছে এই যে জনগণের মালিকানা ছিনতাই করে নিয়েছিল ফ্যাসিবাদ, রাষ্ট্রের মালিকানা, সেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়া কাজ চলছে। এই মাঝখানের সময়টাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়। অন্তর্বর্তীকালীন কথাটাই তো তাই। এবং যত দ্রুত সম্ভব একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রকৃত রায়কে প্রকাশ করতে পারবে। হ্যাঁ, এটাকে নিশ্চিত করার জন্য যে সমস্ত সংস্কার জরুরি সেই সংস্কারগুলি আমাদেরকে করতে হবে।